নাম্বার লেখেন, সবাই লেখেন নাম্বার। নাম্বার নাম্বার এই নাম্বার মানে সংখ্যা। নাম্বার মানে সংখ্যা। নাম্বার দুই প্রকার, একটা সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। প্লুরাল নাম্বার, ক্লিয়ার? একটা হচ্ছে 1 বছর আর একটা হচ্ছে বহু বছর। আমরা সিঙ্গুলার কখন হবে, প্লুরাল কখন হবে, এই জিনিসগুলো আমরা একটু দেখব। নর্মালি কোনো নাউনের সাথে যদি এস অথবা ইএস থাকে তাহলে সেটা প্লুরাল হয়। আর কোনো নাউনের সাথে যদি নো এস অথবা ইএস সেটা হয় সিঙ্গুলার। যেমন পেন হলো একটা সিঙ্গুলার, পেন্স হচ্ছে প্লুরাল। যেমন বুক হচ্ছে একটা সিঙ্গুলার, বুকস হচ্ছে প্লুরাল, ক্লিয়ার? বুকস হচ্ছে প্লুরাল। তারপরে ধরেন যে টেবিল হচ্ছে সিঙ্গুলার, তারপর হচ্ছে টেবিলস হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, ক্লিয়ার? আমি কিছু সিঙ্গুলার প্লুরাল ওয়ার্ড দিব যেগুলো পরীক্ষায় সব থেকে বেশি পরীক্ষায় আসছে, ক্লিয়ার? তাহলে আমরা দিব, এখানে হলো সিঙ্গুলার, এইখানে দিব হচ্ছে আমরা প্লুরাল, ক্লিয়ার? এই ওয়ার্ডগুলো লিখবেন, এগুলোই পরীক্ষায় বারবার আসছিল, এর বাইরে কখনো পরীক্ষায় আসে নাই। কেমন? অ্যাপেন্ডিক্স, এইটা সবসময় ডিআইএক্স সিঙ্গুলার, তাহলে এইটার প্লুরাল কি হবে? এইটার প্লুরাল হবে অ্যাপেন্ডিসেস। এটা প্লুরাল হবে অ্যাপেন্ডিসিএস, অ্যাপেন্ডিসেস। অ্যাজেন্ডাম 100% পরীক্ষায় কমন পাবেন, অ্যাজেন্ডাম সিঙ্গুলার, তাহলে এইটার প্লুরাল কি হবে? অ্যাজেন্ডা। মেমো, MEMO, মেমো রান DUM, মেমোরান্ডাম, তাহলে কি হবে? মেমো রান ডা, তার মানে শেষে যদি ডিএ হয়, মেমোরান্ডাম যদি হয় তাহলে শেষে দেবেন হচ্ছে মেমোরান্ডা, এ দিয়ে দিবেন। এই অ্যাক্সিস, এটা পরীক্ষায় আসছিল, অ্যাক্সিস থাকলে কি হবে? অ্যাক্সেস। এইটা একটু লিখেন দ্রুত। বেসিস থাকলে কি হবে? বেসেস, ক্লিয়ার? তারপরে লেখেন হচ্ছে ব্যান্ডিট, এটা পরীক্ষায় আসছিল, ব্যান্ডিট, এইখানে হবে ব্যান্ডিটস। প্রিয় ভাইরা, এইগুলোই পরীক্ষা আসছিল। BUREAU, এটার নাম হচ্ছে বুড়োর বহু বচন হচ্ছে BUREAUS, REAWS, বুড়োস। তাহলে দেখেন, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা, মেমোরান্ডাম, মেমোরান্ডা, অ্যাক্সিস, অ্যাক্সেস, বেসিস, বেসেস, ব্যান্ডিট, ব্যান্ডিটস, বুড়ো, বুড়োস। এখানে REAU হবে, হ্যাঁ, ইউ, বুড়ো, এটা হবে বুড়োস, এটা হচ্ছে ইউএস, বুড়োস। বুড়ো মানে দপ্তর, বুড়ো, যেমন NGO বুড়ো আছে না, বুড়ো মানে দপ্তর, বুড়োস, এই বুড়োস, ক্লিয়ার? এই পর্যন্ত কি লেখা হয়েছে? আমি আরো দিব, এই পর্যন্ত লেখা হয়েছে কিনা এইটা একটু লিখবেন, এটা একটু লিখে আগে লেখা হইলে বলবেন। আচ্ছা, কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব? একটা সিঙ্গুলার ওয়ার্ডকে আমরা প্লুরাল করব কিভাবে, সিঙ্গুলার টু প্লুরাল কিভাবে করব, ক্লিয়ার? কোনো একটা ওয়ার্ডের সাথে যদি আইএস থাকে, আইএস যদি থাকে, সিঙ্গুলার আইএস থাকলে প্লুরালে কি হবে? প্লুরালে IES করতে হবে। ওকে, প্লুরালে কি করতে হবে? আইএস থাকলে শেষে ইএস করতে হবে। দেখেন, এখানে যদি ইজ থাকে তাহলে ইজ করতে হবে। সিঙ্গুলারে যদি আইএস থাকে প্লুরালে কি করতে হয়? ইএস করে দিতে হয়। যেমন অ্যাক্সিস, দেখেন অ্যাক্সিস থাকলে কি হবে? অ্যাক্সেস। বি নাম্বারটা দেখেন, অ্যানালাইসিস, অ্যানালাইসিস, তাহলে এখানে কি হবে? অ্যানালাইসিস। ওকে, এরপরে যদি বেসিস থাকে তাহলে কি হবে? এখানে
বেসেস। তারপরে যদি ক্রাইসিস থাকে, ক্রাইসিস থাকলে কি করতে হবে? ক্রাইসিস থাকলে কি হবে? ক্রাইসিস, CRISES, ক্রাইসিস। ক্লিয়ার? ক্রাইসিস। এরপরে দেখেন হচ্ছে ওয়াসিস থাকলে কি হবে? OASIS, তাহলে হবে OASES। ঠিক আছে? এরপরে যদি থাকে হচ্ছে থিসিস থাকে, TSESIS, থিসিস থাকে, তাহলে এখানে কি হবে? TSESES, থিসিস। তার মানে সিঙ্গুলার যদি IS থাকে প্লুরালে ES করতে হয়। তাহলে অ্যাক্সিস, অ্যাক্সেস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস, বেসিস, বেসেস, ক্রাইসিস, ক্রাইসিস, ওয়াসিস, অসিস, দিস থিসিস, থিসিস। ওকে, কোশ্চেনটা হলো সিঙ্গুলার হচ্ছে প্যারেন্থিসিস, এইটা সমান সমান হট। একটু কমেন্ট করে জানান। প্যারেন্থিসিস আছে, প্যারেন্থিসিস, তার মানে দেখতে হবে শেষে কি আছে? IS আছে, তাই তো? IS থাকলে এটার পরিবর্তে কি দিতে হবে? ES দিতে হয়ে যাবে। গুড 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 গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার প্রিয় ভাইরা একটা জিনিস দেখেন, সিঙ্গুলারের মধ্যে এই জিনিসটা একটু দেখবেন, সিঙ্গুলারের মধ্যে আরেকটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার থেকে প্লুরাল কি করব? সিঙ্গুলারের মধ্যে যদি ইয়া থাকে, আস থাকে, তাহলে প্লুরালে কি করতে হয়? সিঙ্গুলারে যদি আস থাকে, তাহলে সিঙ্গুলারের মধ্যে যদি আস থাকে প্লুরালের মধ্যে ইয়েস করতে হয়। সিলেবাস দেখেন, SYLLABUS, সিলেবাস, তাহলে এটা কি হবে? সিলেবাসেস। ক্লিয়ার? এরপরে দেখেন, যদি একটা জিনিস মনে রাখবেন, US থাকলে আমরা দুইভাবে করতে পারি। এবার চলে আসেন, এটা শেষ, এটা এই পর্যন্ত শেষ। সিলেবাস থাকলে, আজ থাকলে ইয়েস করে মানে বহু বচন করতে হয়। এবার চলে আসেন, এবার ব্যতিক্রমটা হলো এইখানে যখন আজ থাকবে প্লুরাল করার জন্য আই দিতে হবে, একটা আই। সিঙ্গুলারে যখন আজ থাকবে প্লুরালে একটা আই দিলেই হয়ে যাবে। ঠিক আছে? যেমন হচ্ছে ফোকাস, ফোকাসের প্লুরাল কি হবে? ফোকাসের প্লুরাল কি হবে? FO, আসের জায়গায় CI দিয়ে দিলে হয়ে যাবে, ফকি। ফোকাস থাকলে হবে ফসি। ক্লিয়ার? এরপরে অ্যালামনাস, ALUMNUS, অ্যালামনাস থাকলে কি হবে? ALUMNI, অ্যালামনি। ওকে, এরপরে চলেছে রেডিয়াস, রেডিয়াস, তাহলে কি হবে? RADI, একটা আই ছিল, তাই তো? রেডি, আর আসের জন্য আরেকটা আই, তাহলে রেডিয়াস হচ্ছে রেডি। রেডিয়াস, রেডি, রেডিয়াস, রেডি। জিনিয়াস, তাহলে কি হবে? GENIUS, তাহলে GEN, আই একটা আছেই, আর একটা আই, জেনি। চমৎকার না? তার মানে আজ থাকলে আই দিয়ে দিলেই প্লুরাল হয়ে যাবে। ফোকাস, ফকি, অ্যালামনাস, অ্যালামনি, রেডিয়াস, রেডি, জেনিয়াস, জেনি। আজকে আমরা হজম করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, একদম হজম করে ফেলবো ইনশাআল্লাহ। নাম্বার থেকে 100% প্রশ্ন কমন পাওয়া যায়। BCS প্রিলিতে নাম্বার থেকে একটা প্রশ্ন কমন আসবেই, একটা প্রশ্ন থাকবে, 100% একটা প্রশ্ন থাকবে, এই জিনিসটা মনে রাখেন। ওকে, এবার একটা জিনিস দেখেন, এটা হলো সিঙ্গুলার, এটাকে আমরা প্লুরাল কিভাবে করব? সিঙ্গুলারের মধ্যে যদি FE, F অথবা D থাকে, FE, F অথবা D থাকে, শেষে দেখবেন, শেষে FE থাকে, F থাকে অথবা D থাকে, তাহলে এর পরিবর্তে আমরা ইউজ করব কোনটা? এর পরিবর্তে আমরা ইউজ করব VES, VES ইউজ করব, ভেস, বেস ইউজ করব। ক্লিয়ার? তাহলে যদি থিপ থাকে, দেখেন TS, থিপ, থিপ, TSIEF, থিপ,
থিপ থাকলে দেখেন তো শেষে কি আছে, ইএফ আছে না, এফ অথবা ইএফ আছে, অথবা ইএফ আছে, এফই আছে। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন, এফই থিফ, এফ এফই অথবা ডি। দেখেন তাহলে দেখেন তো শেষে এফ আছে কিনা, থিফ। তাহলে এইটার প্লুরাল করতে হবে কি, কিভাবে, TSIEVES, থিপস। এরপরে নিয়ে আসেন ওয়াইফ, তাহলে কি হবে, ওয়াইফ। দেখেন ওয়াইফ, তাহলে কি হবে, ওয়াইফস, ওয়াইফস। তারপরে কি হবে, ওলফ, WOLF, ওলফ, তাহলে ওলফস কি হবে, এখানে BES, ওলফস। এরপরে চলে আসেন কালফ, CALF, মানে কাফ, উচ্চারণটা হবে CALVES, কালফস। ওকে, এরপরে চলে আসেন হচ্ছে লিফ, LEAF, লিফ মানে পাতা, এটা হবে LEAVES, লিভস। তার মানে শেষে FEF অথবা ডি থাকলে এটার পরে কি করবেন, এটার পরে আপনি যেটা করবেন সেটা হলো, আপনি যেটা করবেন সেটা হচ্ছে VS দিয়ে দিবেন। কেমন? এইটার একটা ব্যতিক্রম নিয়ম আছে, একটা ব্যতিক্রম নিয়ম। দেখেন ব্যতিক্রম নিয়মটা কি ভাই, ব্যতিক্রম নিয়মটা হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে VS হবে না, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে দেখেন হুপ, রুফ, গালফ, এই জিনিসটা একটু খেয়াল করবেন। হুপ, তারপর হচ্ছে রুফ, তারপর হচ্ছে GULF, গালফ। ওকে, তারপরে আসেন হচ্ছে ডোয়ার্ফ, DWARF, ডোয়ার্ফ। এরপরে চলে আসেন হচ্ছে ব্লিপ, BELLIEF, ব্লিফ। এরপরে চলে আসেন হচ্ছে ক্লিফ, CLIFF, ক্লিফ। এরপরে দেন হচ্ছে সিফ, CSIEF, সিফ। তারপরে দেন হচ্ছে প্রুফ, ক্লিয়ার, প্রুফ। এই জিনিসগুলো দেখেন প্রুফ। তার মানে এদের পরে এফ আছে না, আমরা জানি এফ থাকলে বিএস করতে হয়, কিন্তু জাস্ট এই ওয়ার্ডগুলোর পরে কখনো বিএস হবে না, বিএস হবে না। জাস্ট এদের পরে প্লুরাল করার জন্য একটা এস দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে এদের পরে বিইএস না হয়ে, এদের পরে বিইএস না হয়ে শুধুমাত্র একটা এস হয়। শুধুমাত্র কি হবে, একটা এস হবে। ক্লিয়ার? এই হুপ, এই যে হুপ, রুফ, গালফ, ডোয়ার্ফ, ব্লিফ, ক্লিফ, চিপ, প্রুফ, এদের পরে ভিইএস না হয়ে শুধু একটা এস হবে। ওকে, কোনো একটা সংখ্যা, যেমন সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, ধরেন একটা টি আছে, এই যে টি বর্ণটা আছে না, এইটাকে আমরা কিভাবে প্লুরাল করতে পারি, যে কোনো একটা বর্ণ আসতে পারে, তাহলে টির পরে একটা অ্যাপোস্ট্রোফ দিলে প্লুরাল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে টির প্লুরাল কি, টিস। কোনো একটা দেখেন, কোনো একটা লেটারকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে কি হবে, ওইটার পরে একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে এস দিলে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি তাহলে এম দিলে কি হবে বলেন তো, এম এর প্লুরালটা কি? ওকে, তাহলে কি হবে, এটা হচ্ছে এম এর পরে একটা অ্যাপোস্ট্রোফ দিলে এমএস হয়ে যাবে। ওকে, ওকে। তাহলে একটা সংখ্যা যদি হয় 10, ধরেন একটা 10 হচ্ছে একটা সংখ্যা, তাহলে এইটার প্লুরাল কি হবে, এটা হচ্ছে সিঙ্গুলারে আছে, 10 একটা সিঙ্গুলার, তাহলে এটাকে আমরা কি করব, TENS দিয়ে দিব, টেন্স। ওকে, মনে থাকবে? আচ্ছা, এবার এই জিনিসটা একটু দেখেন, এই যে ইট আছে না, ইট, ইটের পরে যদি আমরা ইটের পরে একটা অ্যাপোস্ট্রোফ দেই তাহলে এইটা মানে হচ্ছে ইট ইজ। ইটের পরে যদি আমরা ইটস দেখি তাহলে এটা মানে হবে এটার, এটার, আর ইট ইজ মানে হচ্ছে এটা হয়। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম, ইট মানে দেখেন ইট অ্যাপোস্ট্রোফ এস দিলে ইট ইজ হবে,
আর অ্যাপোস্ট্রফ না দিলে হবে এটার। ওকে, তাহলে ইটস মানে কি? ইটস মানে কি? ইটস মানে কি? ইট ইজ নাকি প্লুরাল অফ ইট? কি হবে এটা? মানে এটা প্লুরাল অফ ইটের সাথে সম্পর্ক নাই। এই যে মনে রাখতে হবে, ইট মানে ইফের যদি আমরা অ্যাপোস্ট্রফ দেই তাহলে হচ্ছে ইট ইজ হবে। হ্যাঁ, এটা হবে ইট ইজ। ইটের প্লুরাল তো ইট হয় না, ইটের পুরো দে হবে বা অন্য কিছু হবে। বাট বিষয়টা এইটা না, বিষয়টা আমি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হলো, আমরা যখন কোশ্চেনটা হলো এই এটার রং ভালো, এটা ইংরেজি কি হবে? এটা ইটস কালার ইজ গুড, এইটা হবে নাকি বি নাম্বারটা হচ্ছে ইটস কালার ইজ গুড? কোনটা হবে? এই জিনিসটা একটু দেখবেন, কোনটা হবে? তাহলে আমরা যদি লিখি যে ইটস কালার, ইটস মানে ইট ইজ, কালার ইজ গুড, তার মানে এখানে একটা ভার্ব চলে আসতেছে। অ্যাপোস্ট্রফ দিলে একটা ইজ ভার্ব চলে আসবে, তার মানে এইটা ভুল। এটা হবে ইটস কালার ইজ গুড, এটা সঠিক আছে। ইটস কালার ইজ গুড মানে কি? এটার কালার ভালো। প্রিয় ভাই, আজকের এই ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। এই ক্লাসটা আপনার জীবনে আশা করছি খুব ভালো হয়েছে, আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা কিছু না কিছু শিখেছি। একটু কমেন্ট করে জানান যে এই ক্লাসটি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ।